আপনারা কখনো বোতল দিয়ে মশলা করেছেন? না করে থাকলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকেও চলে এসেছি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে, একদম নতুন টিপস নিয়ে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোটা দেখতে থাকুন। আর প্রথমে আমি আলু কেটে নিয়েছি, খুব ভালো করে এটা ধুয়ে নিয়েছি। ভাজার জন্য কেটেছি, একদম সরু করে কেটে নিয়েছি। আর ভাজার সময় যদি একদম পাতলা করে এইভাবে আলুগুলো কেটে নেওয়া হয়, তাহলে খুবই তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে এখন আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ আর অল্প করে একটু লবণ দিয়ে দেব, কেননা ভাজার আগে, কিছুক্ষণ আগে যদি আমরা হলুদ আর লবণটা আলুর মধ্যে মাখিয়ে রাখি, তাহলে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় ও তেলটা কম লাগে আর অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অনেক সময়ও লাগে না, গ্যাসও খরচা হবে না। তাই আলু ভাজার আগে হলুদ আর লবণটা অবশ্যই মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন আসছো, ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। যতই আমরা এখন গ্যাস লাইটার বা অন্য কিছু ব্যবহার করি না কেন, আমরা বাড়িতে কিন্তু একটা বা দুটো, তারও বেশি আমরা একটা দেশলাই আমরা কিনে রেখে দিই, কোনো সময় যদি ব্যবহার করতে হয় তার জন্য। আর বর্ষাকালে বিশেষ করে এটা যদি আমরা কিনে রেখে দিই, তার জন্য দেখা যায় অনেক সময় দেশলাইয়ের ভিতরটায় ফাঙ্গাসও পড়ে যায়। আর দেশলাই যেখান থেকে আমরা দেশলাইটা জ্বালবো সেখানে নরম হয়ে যায়, একদম ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তখন আমরা কি করব? তখন আমাদের দেশলাইটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের কিন্তু অনেকটাই টাকা নষ্ট হয়ে যাচ্ছে। আর আগেকার দিনে আমাদের যে মা ঠাকুমারা দেখা যায় এখনও পর্যন্ত যারা উনুনে রান্না করে, তারা কিন্তু উনুনের উপরে দেশলাইটা রেখে দিলে দেশলাইটা কিন্তু একদম শুকনো, একদম খটখটে হয়ে থাকে। আর আমরা তো গ্যাসে রান্না করি, আমরা কোথায় দেবো? গ্যাসের মধ্যে তো দিতে পারি না। তাই আমরা যখন ভাত রান্না করব, ভাত রান্নার পরে হাঁড়িটা তো প্রচণ্ড গরম হয়ে থাকে, তখন যদি দেশলাইটা ভাতের হাঁড়ির ঢাকার উপরে যদি আমরা রেখে দিই এইভাবে, আমাদের কিন্তু দেশলাইটা একদম নরমও হবে না, খুব সুন্দর কিন্তু একদম খটখটে শুকনো হয়ে থাকবে। আর যখনই ইচ্ছা আমরা এই দেশলাটা আমরা ব্যবহার করতে পারবো। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের একদম আকর্ষণীয় টিপস, আপনারা কখনো বোতল দিয়ে মশলা করেছেন? হয়তো করেননি কোনো দিন। তো আজকের এই টিপসটা দেখার পরে আপনার বাড়িতে এইভাবে মশলা করে নেবেন, খুব কম সময়ে মশলাটা হয়ে যাবে বোতল দিয়ে। তো দেখতে থাকুন আমি কিভাবে এই মশলাটা করব। এটা একদম যারা নতুন গৃহিণী তাদের জন্য, আর ছোট ছেলেমেয়েরা যারা বাইরে পড়তে যায় তাদের জন্য। আর বাড়িতে এরকমই একটা করে বোতল থাকে, এরকম ছোট্ট বা বড় বোতল। একটা আমি বোতল কেটে নিয়েছি, অবশ্যই একটু বড় করে কেটে নিতে হবে। দেখুন, যারা বাইরে পড়তে যায় তাদের কাছে তো শিলপাটাও থাকে না আর মিক্সচার মেশিনও থাকে না, তাই বোতল দিয়ে খুব তাড়াতাড়ি মশলাটা করার জন্য দেখুন, আপনারা চাইলে একটা গ্লাস নিয়েও করে নিতে পারেন। তো আমি আজকের বোতল নিয়ে মশলাটা করে দেখাচ্ছি। আর একটু বড় করেই বোতলটা কেটে নিয়েছি। আমাদের সবারই বাড়ি এরকম বোতল থাকে, এটা কেটে নিলেই হয়। আর একটা বেলেন চাকি নিয়েছি, দেখুন। নেওয়ার পরে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, আদা, রসুন, পেঁয়াজ। অবশ্যই এটা করার আগে একদম কুচো করে কেটে নিতে হবে। এগুলো কাটার পরেই আমরা মশলাটা করব। আর এটা বেলেন চাকি নিয়েছি, আপনারা চাইলে কোনো রকম শক্ত কিছু নিতে পারেন, অন্য কিছু নিয়ে এইভাবে মশলাটা করে নিতে পারেন। এই মশলাটা করার জন্য কোনো রকম শিলপাটা লাগবে না, মিক্সচার মেশিনও লাগবে না, আর গ্রেটারও লাগবে না। খুব সহজেই আমরা এইভাবে মশলাটা করে নিতে পারি। আর দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর মশলাটা এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। কত সুন্দর একদম মশলা হয়ে গেছে দেখুন।
এইভাবে আপনারা বাড়িতে একবার অন্তত হলে ট্রাই করবেন এই টিপসটা। আর এই টিপসগুলোর মধ্যে কোন টিপসটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন টিপসটা ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আপনারা অনেক অনেক শেয়ার করবেন। এই পর্যন্ত ভিডিওটা থাকলো, যে যেখানে আছেন ভালো থাকবেন।